কৃষক ভাইরা, আমন ধানের জমিতে মাজরা পোকা, পাতা মরানো পোকা কিংবা অন্যান্য ক্ষতিকর পোকার আক্রমণ শুরু হলেই আমরা অনেক সময় দোকানে গিয়ে বলি, ভাই একটা ভালো কীটনাশক দেন তো। কিন্তু আপনি কি জানেন, বোতলের গায়ে লেখা টেকনিক্যাল বা কার্যকরী উপাদান দেখেই অনেকটা বোঝা যায় ওই কীটনাশক কোন ধরনের পোকার বিরুদ্ধে কাজ করে। আজকের ভিডিওতে আমি আমন মৌসুমের আলোচিত শক্তিশালী 5টি কীটনাশক বিষয় নিয়ে আলোচনা করব। তবে শুরুতেই বলে রাখি, কোনো কীটনাশক অন্ধভাবে ব্যবহার করবেন না। পোকা সঠিকভাবে শনাক্ত করে এবং বোতলের গায়ে অনুমোদিত লেবেল ও মাত্রা অনুসরণ করেই ব্যবহার করবেন। আমার তালিকায় প্রথমে রাখছি বায়ার কোম্পানির ভায়াগো 20 কে। এই ভায়াগো 20 যে মূল টেকনিক্যাল তা হচ্ছে টেট্রানিলিপ্রল। এটি অ্যানথ্রানিলিমাইড এবং ডায়ামাইড গ্রুপের একটি আধুনিক কীটনাশক। ধানের বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ, বিশেষ করে মাজরা ও শুঁয়া জাতীয় পোকার বিরুদ্ধে এটি অত্যন্ত কার্যকরীভাবে ব্যবহৃত হয়। অর্থাৎ বোতলের গায়ে যদি আপনি টেট্রানিলিপ্রল লেখা দেখেন, তাহলেই আপনি বুঝে নেবেন যে এটি শুঁয়া পোকা ও চিবিয়ে খাওয়া ধরনের পোকার বিরুদ্ধে কাজ করে। এই ভায়াগো বাজারজাত করেছে বায়ার ক্রপ সায়েন্স। এর যে ব্যবহার বিধি তা হচ্ছে প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 ml। এখন আমাদের 2 নম্বরে শক্তিশালী কোন কীটনাশকটি রয়েছে। 2 নম্বরে আমি যেটির নাম বলবো তা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইনসিপিও। এই ইনসিপিওর মূল টেকনিক্যাল হচ্ছে আইসোসাইক্লোরসেরাম। এটি সিনজেন্টার একটি প্লানোজল ক্ষেত্রে বিশেষ করে মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকা নিয়ন্ত্রণে পরিচিত। এখানে একটি জিনিস মনে রাখবেন, পাতা মোড়ানো পোকা এবং মাজরা পোকার জন্য এনসিপিও ব্যবহার হয়। তাই কোনো বোতলের গায়ে, কোনো ধরনের কীটনাশকের বোতলের গায়ে যদি আপনারা আইসোসাইক্লোরসেরাম দেখেন 20%, তাহলে আপনারা ধরে নেবেন যে সেটি ইনসিপিওর মতনই কাজ করবে এবং ইনসিপিওর মতনই শক্তিশালী। তো এই ইনসিপিওর যে ব্যবহার বিধি, 1 ml 1.5 লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করতে হয়। এটি ব্যবহারে মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকা দমন করা সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা 3 নম্বর সিরিয়ালে যেই কীটনাশকটির নাম জানবো তা হচ্ছে কমরেড 80WDG। এর মূল উপাদান হচ্ছে ডিওনিটোফুরন 40% এবং ফিপ্রোনিল 40%। এখানে দুটি ভিন্ন টেকনিক্যাল একসঙ্গেই কাজ করে। বিশেষ করে ডিওনিটোফুরন শোষক পোকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এবং ফিপ্রোনিল যে কোনো ধরনের শুঁয়া পোকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে। এই কমরেড 80WDG এর যে ব্যবহার বিধি তা হচ্ছে 1 গ্রামে 3 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হয়। তাই আপনারা যদি কোনো প্যাকেটের গায়ে ডিওনিটোফুরন এবং ফিপ্রোনিল এই দুটি উপাদান কিংবা এই দুটি টেকনিক্যাল দেখেন, তাহলে আপনারা বুঝে নেবেন যে এটি শোষক পোকা, যে কোনো ধরনের শোষক পোকা ও যে কোনো ধরনের শুঁয়া পোকার বিরুদ্ধে কাজ করবে। শুঁয়া পোকা বলতে সাধারণত যেই পোকার অভ্যেস বা চরিত্র হচ্ছে কোনো কিছুতে ফুটো করে ভেতরে প্রবেশ করে। আজকে 4 নম্বরে আমরা যেই কীটনাশকটির নাম বলবো এনআইয়া 40WDG। এই এনআইয়া 40WDG তে 2টি টেকনিক্যালের সাথে কম্বিনেশন করা আছে। একটি হচ্ছে এমামেকটিন বেনজাইড 20% এবং থায়ামাথাক্সাম 20%। এই এনআইয়া 40WDG এটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিক্স করে স্প্রে করলে শুঁয়া জাতীয় পোকা, শোষক জাতীয় পোকার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরভাবে কাজ করে থাকে। এখন আমরা জানবো ধানের মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকা দমন বা নিয়ন্ত্রণ করার জন্য 5 নম্বরে আমরা কোন ধরনের কীটনাশক রাখছি। তো 5 নম্বরে আমরা যেই কীটনাশকটিকে রাখছি সেটি হচ্ছে মুনজাত 65WDG। এটি বাজারজাত করেছেন ফার্টিক ইন্টারন্যাশনাল। এটি শক্তিশালী 3টি টেকনিক্যালের সমন্বয়ে তৈরি। একটি হচ্ছে এমামেকটিন বেনজয়েড 10%, মনোসাল্টা 50% এবং ক্লোরোএন্টানিলিপ্রল 5%। এই 3টি শক্তিশালী টেকনিক্যাল একই সাথে কম্বিনেশন করা হয়েছে যাতে করে যে কোনো ধরনের শোষক পোকা, যে কোনো ধরনের পাতা মরানো পোকা এবং যে কোনো ধরনের শুঁয়া পোকা দমন বা নিয়ন্ত্রণ করতে যেন শক্তিশালী ভূমিকা পালন করে। এই মুনজাত 65WDG এটি যে ব্যবহারের নিয়ম তা হচ্ছে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। এই 2 গ্রাম হারে যদি আমরা মুনজাত 65WDG ব্যবহার করি, সেক্ষেত্রে পাতা মোড়ানো পোকা এবং মাজরা পোকা উভয় দমন করা সম্ভব হবে। এখন আমরা যে 5টি কীটনাশকের নাম জানলাম, এই 5টিতেই আমরা কিন্তু মূল টেকনিক্যাল গুলোর নাম জানছি। তো এই টেকনিক্যাল গুলো যদি আপনারা মিল দেখে অন্যান্য যে কোনো কীটনাশকের প্যাকের গায়ে, বোতলের গায়ে পান, তাহলে ঠিক সেগুলোই আপনারা ব্যবহার করতে পারবেন। কারণ টেকনিক্যালের উপরেই নির্ভর করে সেই কীটনাশকটি কেমন, টেকনিক্যালের উপরেই নির্ভর করে ওই কীটনাশকটি কোন ধরনের।
তো একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, কৃষক ভাইরা শুধু কীটনাশকের নাম মুখস্থ করলেই হবে না, আপনাকে টেকনিক্যাল চিনতে হবে। কারণ একই ধরনের পোকার জন্য একই গ্রুপের কীটনাশক বারবার ব্যবহার করলে পোকার মধ্যে রেসিস্ট্যান্স তৈরি হয়। একবার একটি গ্রুপ ব্যবহার করার পর পরবর্তী প্রয়োজনে ভিন্ন মোড অফ অ্যাকশনের পণ্য ব্যবহার করা ভালো ব্যবস্থাপনার অংশ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পোকা না থাকলে অকারণে কীটনাশক স্প্রে করবেন না। আগে জমি দেখুন, পোকা শনাক্ত করুন, আক্রমণের মাত্রা বুঝুন, তারপর প্রয়োজন হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন।